ঘুরে বাগান গাছ খাইয়া ডাল বানিয়ে লাইছে। এখন মুষলধারে বৃষ্টি পড়তেছে। এই দেখেন কি অবস্থা মুষলধারে বৃষ্টির। এই দেখেন পানি টয় টুম্বুর। আপনার কিছুক্ষণ বৃষ্টি পড়ছে, শুধু পানি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। এরকম পানি আপনার কোনো সময় হয় না। এই দেখেন এদিক দিয়ে আপনার ময়লাবাদ ছিল, যার জন্য এদিকে একটা পাইপ আছে। পানি আপনার এত পরিমাণে যাইতেছে, তারপরে পানি দিয়ে শেষ দিতে পারতেছে না। এই বৃষ্টির মাঝে মাছ মারা বের করছেন আপনারা। ওই যে ওনারা আপনার বৃষ্টির মধ্যে ভিজা ভিজা বিলে জালি খাওয়াইতে এসে পড়ছে মাছ মারার জন্য, হয়তো বা মাছ পাইতেছে ভালো পরিমাণে। সুন্দর করে বান্ধিছিলাম, আপনার মাড়ি নইয়া নামছে বাইঙ্গিয়া। এই পরিমাণে বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। আপনার এই যে টানা কয়েকদিন যাবৎ আপনার রোদ থাকার কারণে এগুলো হয়ে গেছে। পরে এখন এই যে গুড়গুলা একটু পরিষ্কার করে দিচ্ছি, এই যে বৃষ্টি ভালো ভিজে তারপর মেট করছে যে সার দিয়ে দেবো গুঁড়ো। এখন বৃষ্টিতে পড়ে কিন্তু সামান্য পরিমাণে। এখন মোটামুটি বৃষ্টি এই যে ভালো পরিমাণে পড়তেছে এইমাত্র, এখন মোটামুটি দূরে পড়তেছে বৃষ্টি। যদি সিমরের গুড়গুলা ভিজে ভালো পরিমাণে পানিয়ে, তাহলে সার দিলে মনে হয় কাজ করবো। আপনার এই যে মাঝখান দিয়া জাংলা ছাই নাই, এইদিকে আপনার মোটামুটি গাছ হয়েছে। মোটামুটি আপনার যেটা বার্ষা গাছ ছিল ওই ক্ষেত্রে আপনার এখানে ই করছি। ঘুরে বাগান গাছ খাইয়া ডাল বানিয়ে লাইছে। এটা তো দেখতে পাচ্ছেন। এখন মোটামুটি মুষলধারে বৃষ্টি পড়তেছে। এই দেখেন কি অবস্থা মুষলধারে বৃষ্টির। এখন মুষলধারে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির কারণে আপনার প্রচুর উপকার হবে, কারণ টানা কয়েকদিন রোদ থাকার কারণে মাটিগুলো খুব ভালোভাবে পড়ছে। যার ফলে এখন যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিটা যদি গাছে পড়ে, গাছের জন্য খুবই ভালো হবে। দেখেন বৃষ্টির পরিমাণ কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক দিন যাবৎ বৃষ্টি নাই বললেই চলে। এখন বৃষ্টি আসছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনার যে বেগুন ক্ষেতেরও কাজ হইলো, আর আপনার গুছা ক্ষেতেরও। এখন না জানি না কতক্ষণ বৃষ্টিগুলো থাকবে। বৃষ্টি আসছে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু যদি আবার আগের মতো টানা বৃষ্টি পড়ে তাহলে আবার ফসলের ক্ষতি হবে। অতিরিক্ত বৃষ্টি পড়লে ফসলের ক্ষতি হবে। যদি আপনার এই যে এরকম বৃষ্টি পড়া অথবা 10 মিনিট 15 মিনিট পরে বৃষ্টি শেষ হয়ে যায়, তাহলে ফসলের জন্য ভালো হবে। আপনার এই যে পানি ডালা বৃষ্টি। এই দেখেন পানি টয় টুম্বুর। আপনার কিছুক্ষণ বৃষ্টি পড়ছে, শুধু পানি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। এরকম পানি আপনার কোনো সময় হয় না। এই দেখেন এদিক দিয়ে আপনার ময়লাবাদ ছিল, যার জন্য এদিকে একটা পাইপ আছে। পানি আপনার এত পরিমাণে যাইতেছে, তারপরে পানি দিয়ে শেষ দিতে পারতেছে না। এরকম বৃষ্টি পড়ছে। এই দেখেন পানি যাইতেছে, এই যে এরকম দ্রুত পানি যাইতেছে, তারপরে পানি করে যাইতে পারতেছে না, এত পরিমাণে বৃষ্টি পড়ছে। মানে কিছুক্ষণ আপনার 15 থেকে 20 মিনিট এরকম বৃষ্টি পড়ছে, শুধু পানি পড়ছে। এই যে এক্ষেত্রে এত পরিমাণে পানি হয়েছে, এই যে এরকম পানি হয় না কোনো সময়। এই যে এরকম পানি হয়ে গেছে, এই যে এরকম পানি হয়েছে, তারপরে পানি এই যে এদিক দিয়ে পানি যাইতেছে গা। এই ক্ষেত্রে এত পরিমাণে পানি হয়েছে। পানি হওয়ার পরে আপনার এই যে উড়ানোর উপর দিয়ে আপনার পানি দিতেছে, এই যে এদিক দিয়ে আপনার এই যে আঁশ গোটা আছে ফেটাছে। আপনার পুকুর বলা চলে, একটা ছোটখাটো একটা মোটামুটি পুকুরের পরিমাণ হয়ে গেছে। দেখেন এইদিকে চারদিকে পানি। এটা কিন্তু আসলে পানি মানে এত গাঁটা ক্ষেত না, বাসা ক্ষেতেই আপনার পানি হয়ে গেছে। 27টা দিন যাবত আপনার রোদ ছিল, প্রচণ্ড রোদ।
আজকে হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে শুধু পানি পড়ছে, এত পরিমাণে পানি হয়েছে। আর পানি হওয়ার ফলে আপনার উপকার হয়েছে, ফসলের জমিগুলো আপনার শুকাইয়া আপনার চৌচির হয়ে গেছিলো, মোটামুটি টানেরগুলা একদম ফাইটা গেছিলো। এরকম রোদ, রোদে শুকাইয়া শুষ্ক হয়ে একদম খড়খড়া হয়ে গেছে। এগুলা বৃষ্টির ফলে আপনার মাটিগুলা ফুলে উঠবো, এমনকি ফসলগুলো ভালো হবে টানেরগুলা। এই যে পানি যাই গিয়েছে এদিকে, এই যে আপনার সম্পূর্ণ পানি, ওই টানের পানিগুলো এই দেখেন কতটুকু ক্ষেত, ওইটা আপনার টানের ক্ষেত, এটা হলো নামার ক্ষেত। এদিকে পানি আসতেছে, তারপর আপনার পানি আইসা শেষ করতে পারতেছে না, এত পরিমাণে বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি পড়ছে। এই যে বেশি পানি হওয়ার কারণে আপনার ক্ষেত থেকে এই যে এইভাবে পানি দিতেছে, জমির উপর দিয়ে এইভাবে পানি দিতেছে। এদিক দিয়ে পানি দিতেছে। আপনার সিমরের ক্ষেতের জন্য প্রচুর উপকার হলো এবং খুব ভালো, মানে সারের চেয়ে মোটামুটি কোনো অংশ কম হইল না এই বৃষ্টিতে। আপনার এইটাতে সার এনে দিচ্ছি বাড়িতে, সার দিব করতেছি, শুধু পানি বাগারে সার দিতে পারতেছি না। পড়াই কই গেছিলা কেরা? আমি অনেক ডুকা তুলছি, বাস করলাম বৃষ্টির আগে আগে। আমাকে বৃষ্টি তো এটা আইতোই না, বৃষ্টি ভালো হয়েছে, বৃষ্টিটা কমলে সার দিতে আল্লাহর রহমতে, তো সাথে সাথে লাগবো, তাই না? পানি কমলে পানি খাইতে হারলে এই যে সারটা খেতো, এই যে ডুকাটা আমার ইয়ে গেছে, ডুকাটা বাস করে দিলে ভালো হইতো। এ কোনচা উল্টে গেছে, কয়েকটা কোনচা কারণ লাগবো, কোনচা নাই, এই যে এনুকা একটা যারা কোনচা নাই, তারপরে এই যে কোনচাটা উল্টে গেছে, আপনার কোনচাটা ইয়ে হয়ে গেছে, এটা শুরু হয়ে গেছে, বড় কোনচাই না কারণ লাগবো, তো উঠতেই পড়ছে দিয়ে এই দিক দিয়ে কিরম পানি কাটে। মাশাআল্লাহ ক্ষেত ভালোই হয়েছে, মোটামুটি আপনার বার্ষা ক্ষেতে রোপণ করছিলাম, আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখছেন, যারা দেখছেন এই যে এগুলা শুধু পরিপূর্ণ বার্ষা ক্ষেত ছিল, ঘাসের পরিমাণ হয়েছিল প্রায় 8 মান ঘাস হয়েছিল। এগুলা গাছগুলো আপনার না কাটার কারণে গরুরা খাওয়া মুখ ভাবছিলাম, যার জন্য আপনার গাছগুলো রেখে দিয়েছিলাম। পরবর্তীতে গরুর না খাওয়াইয়া গরু আপনার ই করছে, এখানে রাখছে, যার ফলে বিয়ে হয়েছে। এই যে আপনার এই যে এখান থেকে পানি দিতেছে, দেখি কি পরিমাণে পানি দিতেছে এই দিক দিয়ে। এই বৃষ্টির মধ্যে মাছ মারা বের করছেন আপনারা, ওই যে ওনারা আপনার বৃষ্টির মধ্যে ভিজা ভিজা বিলা জালি খাওয়াইতে এসে পড়ছে, মাছ মারার জন্য হয়তো বা মাছ পাইতেছে ভালো পরিমাণে, যার জন্য আসছে। এই যে আপনার কাঁচারটা ভেঙে গেল, বাসটা বাঁধছিলাম, বৃষ্টির ধাক্কায় আপনার ভেঙে গেছে পানি। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাঁধছিলাম হয়তো আপনার দেখাইছিলাম, ওই সম্পূর্ণ মাটি কাটটা গোসা গেত ইয়া ই হয়ে গেছে। এই যে সুন্দর করে বাঁধিয়েছিলাম, মাড়ি নইয়া নামছে ভাঙ্গিয়া। এই পরিমাণে বৃষ্টি হয়েছে, এত কষ্ট করে আপনার কি পরিমাণ কষ্ট করে দিয়ে করছে, গাড়িগুলো সম্পূর্ণ পানি নামতেছে গা। এটা আপনার দেখছেনই তো, হয়তো বা দেখাইছে আপনাদেরকে ভিডিও, আগে ভিডিও তো আপনার প্রায় সারাদিন লাগছে এটা গাতাটা বদ্ধ করতে, মুহূর্তের মধ্যে গাতাটা নিরগা ভাঙ্গিয়া। আপনার ওইখানে অনেক পানি নষ্ট হয়েছে, মানে কোষা নষ্ট হয়েছে, এইদিকেও নষ্ট হয়েছে। হঠাৎ করে কিছুক্ষণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি পড়ছে, এত পরিমাণে পানি হয়েছে, যার ফলে আপনার এই যে মাটিতে বদ্ধ করছিলাম, বদ্ধ করার
পরও আপনার এইভাবে বাইঙ্গা নামছে গা পানিগুলা।